হ্যালো ভিউয়ার্স, আজ আমরা শিখব গাঁদার চারা কিভাবে মাটিতে রোপণ করতে হয়। হ্যাঁ, এটা ঠিকই যে গাঁদার চারা রোপণ করা কোনো ব্যাপার নয়, মিডিয়া তৈরি করে বসিয়ে দিলাম, ব্যাস তাতেই হয়ে গেল। কিন্তু আজকে বিশেষ পদ্ধতিতে আমি দেখব। দেখুন, এই গাছটাকে যদি ফেলে রাখেন তাহলে কিছুদিন পরেই কিন্তু গাছটা একটু শুয়ে থেকে থেকে কিন্তু অন্যরকম বাঁক হয়ে যাবে, পুরোটা এল সিস্টেমে হয়ে যাচ্ছে। কিংবা একটা ছোটো চারা গাছকেও আপনি যদি শুয়ে রাখেন তবে সেটাও কিন্তু এল সিস্টেমে হয়ে যাবে। তো এল আকারে হলে তার সাইড থেকে অনেকগুলো শেকড় বেরোবে, আর সেই সমস্ত গাছ বসালে দেখুন কত ঝাড়, এখানে 7-8টা ঝাড় হচ্ছে পিঞ্চিং করা ছাড়া, অর্থাৎ প্রুনিং না করেও একাধিক। দেখুন এই গাছটাও প্রচুর চারা বেরোচ্ছে। কেন? কারণ ওই যে বাঁকা অবস্থায় যখন থাকছে সেখানে প্রচুর শেকড় বেরোয়, শেকড় সমেত গাছটাকে মাটিতে বসিয়ে দিতে হবে। সেটা আমরা দেখাচ্ছি একটা গাছ বের করে, দেখুন কত শেকড় হয়েছে এখানে সাইডেও। এই সাইডের শেকড় সমেত এটাকে বাঁকা অবস্থায় ভর্তি করে দিলাম। আর এর রেজাল্ট পেতে হলে আপনাকে 3 থেকে 4 সপ্তাহ ওয়েট করতে হবে। বন্ধুরা, সে ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে